তিন ভাই বোন, কত সুন্দর হাসি মাখা মুখ। তিনজনই মাইলস্টোন স্কুলের ছাত্র ছাত্র এবং ছাত্রী। মা বাবা কত সুন্দর আশা নিয়ে ভর্তি করিয়েছিল, তিনজনকে একত্রে স্কুলে নিয়ে আসে আবার নিয়ে যায়। মা বাবারও ঝামেলা কমে যায়। কত সুন্দর মন মানসিকতা ছিল, কত সুন্দর হাসি খুশি ফ্যামিলি ছিল, পরিবার ছিল। অথচ সেই বিমান দুর্ঘটনায় তিনজনের প্রাণই কেড়ে নিল। এখন মা বাবা চিরতরে আর মা বাবা ডাক শুনতে পারবে না। এটা কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে এটা খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। হ্যাঁ, বাংলাদেশের এইসব মানুষ গঠিত দুর্ঘটনাগুলোকেও আমরা ভাগ্যে আছে বলে মেনে নিই। দিনের পর দিন মানুষের অসচেতনতার কারণে যেসব দুর্ঘটনাগুলো ঘটছে, মানব সম্পদের অর্থাৎ দেশের সম্পদ ক্ষতি হচ্ছে। বিভিন্ন রকম সম্পদ ক্ষতি হয়, মানব সম্পদ হতে যে কোনো সম্পদের ক্ষতি হয়। এগুলোর উপযুক্ত বিচার হয় না দেখেই, শাস্তি হয় না দেখেই বারবার হতে থাকে। এগুলো দেখার মতো মানুষ নেই, কারণ বাংলাদেশে সব মানুষ হলো স্বার্থে রাজনীতি করে। সবাই সবার স্বার্থ নিয়ে আসে। এক দল ক্ষমতায় আসলো, বাকি দলগুলো দৌড়ের উপর থাকতে হয়। এই দল ক্ষমতা আসলে অন্যান্য দল দৌড়ের উপরে থাকতে হয়। তখন তারা তাদের কোথায় কিভাবে তাদের প্রতিশোধ নেবে। যেই দলে ক্ষমতায় আসুক, বাংলাদেশে কোনো দলই ভালো না, কোনো দলেরই দেশ পরিচালনা ভালো না। বাংলাদেশে সব মূর্খ, এখানে মূর্খ বলতে জ্ঞানের অভাব যাদের, তারাই দেশ পরিচালনা করে। এবং দেখা যায় যে তারা বন্ড ষণ্ড কতগুলাকে মন্ত্রী আমলা মামলা বানিয়ে রাখে, দেশটাকে ধ্বংস করে দেয়। দেশটার থেকে কোনো কিছুই উৎপন্ন হয় না, বরঞ্চ দেশের কিছু সম্পদ বিদেশে তাদের মেধাকে কাজে লাগায়। দেশে কাজে লাগানোর সুব্যবস্থা নেই। বাংলাদেশে হলো সবচেয়ে লোভের এবং স্বার্থের। হ্যাঁ, এই যান্ত্রিক ত্রুটি সম্পন্ন এই প্লেনটা কেন প্রশিক্ষণ বিমান হিসেবে দিল, এটা হলো আমার প্রশ্ন। এগুলোর কেন শাস্তি হয় না? এই যে যান্ত্রিক ত্রুটি সহ বিমানটা দেয়াতেই তো আজকে আমরা সকলে জানি বিমান দুর্ঘটনা আগুন ধরে যায়, পানিতে পড়লেও পানির নিচে ডুবে যায়, তখন এক দুজন বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু যদি ল্যান্ডে পড়ে তখন বিমানে আগুন ধরবেই, এটা সবার জানা কথা। এই যে হাসি খুশি করা বাচ্চাগুলো কিছুক্ষণ পর ছুটি হবে, কত আনন্দে ছিল, আর সেখানে কি বিষাদময় জীবন। এগুলো হলো মানুষ গঠিত দুর্ঘটনায় যে বাচ্চাটা এখন মা বাবাকে খুঁজছে।